আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবনির্বাচিত সরকার প্রধানকে অনেক অনেক অভিনন্দন এবং এরই সাথে একজন সাধারণ এবং সচেতন নাগরিক হিসেবে এই সরকারের প্রতি আমার কয়েকটি দাবি আমি পেশ করতে চাই। এর সর্বপ্রথম দাবি হইল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ২৪ পরবর্তী সময়ে আমরা যা দেখছি, জনগণের অবস্থা খুবই কাহিল। রাস্তায় বের হতে ভয় পায়। হ্যাঁ, রাতের বেলা বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে, একটা দুশ্চিন্তা নিয়ে বাসায় ফিরতে হয়। যে কোনো সময় দেখা যায় ছিনতাইয়ের শিকার হচ্ছে। ট্রাক ডাকাতি, মানুষ ডাকাতি, রিক্সা ডাকাতি থেকে শুরু করে নিয়ে অহরহ অপরাধ দিয়ে ভরে গেছে বাংলাদেশ। এটাকে বন্ধ করতে হবে। যে কোনো মূল্যে জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। ২ নম্বর পয়েন্ট, হাদি ভাইয়ের হত্যার বিচার করতে হবে। এই মামলাকে সবার আগে গুরুত্ব দিয়ে হাদি ভাইয়ের হত্যার বিচার তাড়াতাড়ি করতে হবে এবং এই যে অপরাধী, একে খুঁজে যেখান থেকে পারা যায় একে খুঁজে বের করে শাস্তির সম্মুখীন করতে হবে। ৩ নম্বর পয়েন্ট, বাংলাদেশে সবথেকে যেটা কারেন্ট ইস্যু, সেটা হলো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই যে সমস্যাটার কারণে আমাদের মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যারাই আছি, নিম্নবিত্ত সবাই অনেক সাফার করি আমরা। এই জিনিসটাকে নির্মূল করতে হবে। এই দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে এবং এদের এদের গলা চেপে ধরতে হবে। বাংলাদেশের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে যদি নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে জনগণের জীবন অনেকাংশে শান্তির মুখ দেখবে। ৪ নম্বর পয়েন্ট হিসেবে দেখতে পারি আমরা, সেটা হলো বাংলাদেশ থেকে বিভিন্ন বাজার বন্দরে চাঁদাবাজি দূর করা। কারণ চাঁদাবাজি যখন হয়, তখন যে কোনো একটা এলাকায় দেখা যায় অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। চাঁদা দিতে চাচ্ছে না, দেখা যায় তার উপর আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এই ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদেরকে ফ্রি করে দিতে হবে। এদের উপর কোনো রকম ক্ষমতার অপপ্রয়োগ করা যাবে না। ৫ নম্বর পয়েন্ট, সেটা হইল যে কর্মসংস্থান বৃদ্ধি করা। বাংলাদেশে ২৪ পরবর্তী সময়ে অনেক লোক বেকার হয়ে গেছে। এই কারণেও দেখা যায় অনেকে দুর্নীতির সাথে মিলিত হয়ে যাচ্ছে, দুর্নীতির কবলে পড়তেছে। ঠিক নাই। সো কর্মসংস্থান যদি বৃদ্ধি করা যায়, তখন এই লোকগুলোকে কর্মমুখী করা যাবে। তখন দেখা যাবে অটোমেটিক্যালি অনেকাংশে দুর্নীতির পরিমাণটা আমরা কমাই ফেলতে পারছি। আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি এখানে, সেটা হলো খুন এবং ধর্ষণ নিয়ে যে মামলাগুলো ঝুলে আছে, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা। আমি পার্সোনালি মনে করি যে খুনের এবং এই ধর্ষণের আসামিদেরকে জেলে শুধু বসায় রেখে টাকা পয়সা খাওয়ানো, ওদেরকে খাবার খাওয়ানোর মধ্যে কোনো সফলতা নাই। এদেরকে ফয়সালা দেয়া। যার খুনের হয়েছে তাকে তাড়াতাড়ি, যার হলো মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তাকে তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দেওয়া, এবং ধর্ষণ হিসেবে যার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তাকেও দ্রুত একটা রায় দেওয়া, এবং জনগণকে দেখানো যে খুন করলে, ধর্ষণ করলে কেউ রেহাই পাবে না। সরকারের কাছে একজন সচেতন সাধারণ নাগরিক হিসাবে আমার এই কয়টা আবদার। আশা করব এই সরকার এই দাবিগুলো সহ আরও গুরুত্বপূর্ণ অনেক দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।